আমরা লক্ষ মানুষ এক একটা কবি হব। হাদি হচ্ছে বাংলাদেশের জন্য একটা চেতনা। জানাজার অনুষ্ঠানতে বোঝা যাচ্ছে যে হাদি মরে যায় না, হাদি জিন্দা আছে। সুবহানাল্লাহ। তাকে বরণ করে নেওয়া হচ্ছে, সে মহান সংসদের একজন বীর হিসেবে প্রবেশ করত। ওনার আত্মাকে আমরা সংসদে দেখতে পারছি। একটা দায়িত্ব ভার নিতে যাচ্ছিল, সংসদে আসতে যাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে গেল। যুগে যুগে এরকম হাদি জন্ম হোক, এক হাদি বড় কিছু না, এরকম লক্ষ কোটি কোটি হাদি এখন জন্ম হবে। আমরা সবাই অচেনা পথ থেকে অজানা মানুষ এসেছি, সবাই ভ্রাতৃত্বে। আমরা এসেছি 54 বছরের শাসনের বিপরীতে, ভারতীয় আধিপত্যের বিপরীতে, জুলাই সেক্টর কমান্ডার হাদিকে সম্মান জানাতে। আমরা এসেছি, হাদি আমাদেরকে কি দিয়েছে? হাদি দিয়েছে একটা অচেনা একটা সাধারণ মানুষ নির্বাচনে আসবে এবং সংসদ ভবনে যাওয়ার জন্য গণতন্ত্রের অবস্থানটা কি অবস্থানে আছে হাদি আমাদেরকে সেটাও অনুধাবন করিয়েছে। 18 কোটি মানুষকে একতাবদ্ধ করার জন্য হাদি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। আমরা লক্ষ মানুষ এক একটা হাদি হলাম, আমরা লক্ষ মানুষ এক একটা কবি হব। হাদি হচ্ছে বাংলাদেশের জন্য একটা চেতনা এবং হাদির প্রত্যেকটা রক্তের ফোঁটার কণায় কণার পরিবর্তে বাংলাদেশে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এক একটি হাদি আবার তৈরি হবে ইনশাআল্লাহ। দিবা লোকে হাদিকে, দিনের আলোতে হাদিকে হত্যা করেছে, কেন ওই খুনিকে বের করা হলো না, সেটা আমরা জবাব চাই। অতি সত্বর এই খুনিকে বের করে দিবালোকে খুনিকে ফাঁসি দিতে হবে। তোমরা তো হাদিকে বারো নাই, তোমরা এক হাদির রক্তের বিনিময় লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গিয়েছে। এই জানাজার অনুষ্ঠানতে বোঝা যাচ্ছে যে হাদি মরে যায় না, হাদি জিন্দা আছে। সুবহানাল্লাহ। এই হাদির সূত্র ধরে লক্ষ লক্ষ হাদি তৈরি হবে এই বাংলাদেশে এবং তাদের মাধ্যমে আমরা আশা করি এই আমাদের দেশে ইসলামিক শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কলিজার মধ্যে এক আঘাত দিয়েছে হাদির বিদায়টা। আমরা ভাবছিলাম যে হয়তো হাদি আমাদের মাঝে ফিরে আসবে সেখানে চিকিৎসা হয়ে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা নিয়ে গেছেন। কিন্তু আমার দাবি হলো যারা এই কাজটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই দেশের মানুষ এবং দেশের মাটিকে ভালোবাসার জন্যই আজকে হাদির প্রতি এই ভালোবাসা তৈরি হয়েছে মানুষের। হাদি দেশের জন্য লড়েছেন, দেশের মানুষের জন্য লড়েছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, অন্যায়ের সাথে আপোষ করেন নাই, অন্যায়ের সাথে আপোষ করবেন না। এই জিনিসটা, এই মেসেজটা জাতিকে দিয়েছেন যে আমরা অন্যায়ের সাথে আপোষ করব না, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, আমরা দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি, দেশের পতাকাকে ভালোবাসি। এই ভালোবাসার জন্য আমাদের রাজনীতি, এই ভালোবাসার জন্য আমাদের সমস্ত কর্মকাণ্ডের জন্য হয়। এই জন্যই হাদি ভাই লড়ে গেছেন। আমরা ওই স্পৃহা নিয়ে আমরা বাঁচতে চাই। জীবন দিয়ে প্রমাণ করলেন যে কখনো অন্যায়ের কাছে আপোষ করতে নেই। মহান সংসদে আসতে চেয়েছিল, আসতে পারে নাই, কিন্তু আমি মনে করি আজকের এই জানাজায় তাকে বরণ করে নেওয়া হচ্ছে, সে মহান সংসদের একজন বীর হিসেবে প্রবেশ করত। ওনার আত্মাকে আমরা সংসদে দেখতে পারছি। এক হাদি মারা গেল, লক্ষ হাদি দাঁড়িয়ে গেল। আর এই হাদির অভাব বাংলাদেশ কখনো পূরণ করতে পারবে না। আমরা যা দেখলাম, আমরা আসলে রাজনীতি করি না, জাস্ট সাধারণ জনগণ। তো সাধারণ জনগণ যেভাবে এখন এই হাদির কে উদ্দেশ্য করে এই জানাজাকে কেন্দ্র করে আসছে, আমি মনে করি হাদি যেভাবে এমপি হতে চাইছিল, দেশের একটা দায়িত্ব ভার নিতে যাচ্ছিল, সংসদে আসতে যাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে গেল। এত বড় মর্যাদা, এত বড় জানাজা বাংলাদেশে আর কখনো আমি থাকি নাই, হইতে পারে।